আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা মিনি সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুবই সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন। আমি প্রথমে সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। সমোসার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কুচি কুচি করে কাটা দুটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি আমি। এবার আমি দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ভাজা জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর লাল মরিচ গুঁড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়েছি। আর অল্প সামান্য বিট লবণ দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিব। আর 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সমোসাটা খেতে অনেক মজা লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি আগের থেকে দুটো আলু, বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুটা ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নিয়ে আলুটা আমি রান্না করে নিব। সবগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব। দেখুন সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি ময়দাটা মাখিয়ে নিব। এদিকে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। হাফ চামচ মতো কালো জিরা, পরিমাণ মতো লবণ, আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি সুন্দর করে আগে তেলের সঙ্গে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি ডলে ডলে। তেলের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নিব। নর্মাল তাপমাত্রার পানিটা দিয়ে আমি সুন্দর করে ডোটা মুথে নিব। একবারে পানি দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নিব। তো মুথে নেওয়া হয়ে গেছে। আমি কিছু হাতের সঙ্গে একটু তেল নিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি রেস্টে রেখে দিয়েছি। দেখেন রেস্টে রাখার পরে কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ মুথে নিব। মুথে নিয়েছি। এবার আমি ডোটা নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। পাতলা করে আমি একটা রুটি বেলে নেব। রুটির থেকে একটু পাতলা করে বেলে নিব। দেখুন আমি বড় করে বেলে নিয়েছি। আর এটা আমি একটা প্লেটে, গোল আকার প্লেটের সাহায্যে দিয়ে আমি এটা গোল করে কেটে নিব। আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে আমি কেটে নিব। আমি কিভাবে কাটছি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি প্লেটটা উঠাই নেব। দেখুন কত সুন্দর গোল একটা রুটি তৈরি হয়ে গেছে আমাদের।
এবার আমি পিৎজা শেপের মতো চারিপাশে কেটে নিব। প্রথমে আমি চারকোনাচিভাবে কেটে নিব। এভাবে আমি কেটে নিব। দেখুন একইভাবে আমি সব পাশে কেটে নিব। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি এক পিস তুলে নেব। নিয়ে আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা আমি অল্প করে দিয়ে দিব। দেখুন মাঝে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চারিপাশে পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে ধরে এই পাশে লাগিয়ে দিব। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে করতে হবে। করে আমি এবার এই সাইড দিয়ে নিচে আমি লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে দিতে হবে। আর নিচের যে অংশটা রয়েছে সেই অংশটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। আমি মাঝে একটু গ্যাপ রেখে রেখে কেটে নেব। এভাবে কেটে নিলে সমোসাটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখন এভাবে আমি কেটে নিব। তো আমি কেটে নিয়েছি। এবার আমি এই মাথাটা ধরে ওই মাথার সঙ্গে লাগিয়ে দিতে হবে। এই মাথাটা ধরে আমি একটু পানি লাগিয়ে দিব, দিয়ে মাথাটা ধরে এই মাথার সঙ্গে লাগিয়ে দিতে হবে। এভাবে দিয়ে সুন্দর করে চারিপাশে এঁটে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো সমোসা তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন আমার সবগুলা সমোসা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করে নাই, হালকা গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি সবগুলো সমোসা তেলের মধ্যে ছেড়ে দিব। তো আমি একে একে সবগুলো সমোসা ছেড়ে দিয়েছি। এবার আমি উল্টায় পাল্টায় ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন এক পাশ লাল হয়েছে, আমি আর এক পাশটা উল্টায় দিচ্ছি। তো উল্টে দিয়েছি। এভাবে আমি সুন্দর করে ভেজে নিব। দেখুন আমার সমোসাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠাই নিব। তো আমার সমোসাগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একদম মিনি এই সমোসা। আর নাস্তার সঙ্গে এই রেসিপিটা জমে যাবে। জাস্ট আপনারা তৈরি করে দেখবেন। অনেক সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।